শিল্পাঞ্জলি ক্রিয়েটের পক্ষ থেকে আমি রাখি সরকার আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে দেখাবো একটা ক্রচেটের ডিজাইন। তার জন্য আমার লাগছে এই দুটো কালারের অ্যাঙ্কার থ্রেড আর 1.75 mm একটা কুরুশ আর একটা কাঁচি। তাহলে এবার শুরু করি। প্রথমে সাদা সুতোটা দিয়ে শুরু করব। প্রথমে একটা ফলস নট করে নিচ্ছি। 30টা চেন করব। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আমি 30টা চেন করে নিলাম। এবার এখান থেকে আরও 3টে করব। 1 2 3 3টে চেন করে এবার এই 4 নম্বর 1 2 3 4 নম্বর চেনের ভিতর দিয়ে একটা ডবল ক্রচেট। প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একটা করে ডবল ক্রচেট। প্রত্যেকটা চেন প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একটা করে ডবল ক্রচেট। প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একটা করে ডবল ক্রচেট। এবার এই অবধি পুরো ডবল ক্রচেট, এই অবধি পুরোটা চেনের উপরে ডবল ক্রচেট হবে। এই অবধি আমার পুরো ডবল ক্রচেট হয়ে গেল। এবার এই পরের লাইন, প্রথমে 3টে চেন, 1 2 3 3টে চেন। তারপরে কি করছি, আমরা সচরাচর এই চেনের উপর দিয়ে বুনি, এই চেনের এটা না করে আমি করব এই যে ডবল ক্রচেট হয়েছিল, ডবল ক্রচেটের সামনের দিক দিয়ে এরকম করে কুরুশটা, এইভাবে কুরুশটা পাস করিয়ে এর উপর দিয়ে ডবল ক্রচেট হবে। তারপরে আবার এই পিছন দিক দিয়ে ব্যাকে থেকে আবার ডবল ক্রচেটটা এরকমভাবে নিতে হবে, নিয়ে আবার এর উপরে ডবল ক্রচেট। এই আবার সুতো পেঁচিয়ে সামনের দিক দিয়ে নিয়ে এই ডবল ক্রচেট। আচ্ছা, তারপরে আবার এটাকে উল্টে নিয়ে পিছন থেকে ডবল ক্রচেটটাকে নিয়ে কুরুশে ভরে এই আবার সামনের দিক দিয়ে নিচ্ছি, নিয়ে এই তারপরে আবার ব্যাকের থেকে ডবল ক্রচেটটাকে কুরুশে ভরে এই নিয়ে আবার ডবল ক্রচেট। আবার ডবল সামনে দিক দিয়ে নিয়ে একটা সামনে দিক দিয়ে ডবল ক্রচেট নিয়ে ডবল ক্রচেট হবে, আবার পিছন থেকে ডবল ক্রচেটটাকে ক্রুশে ভরে এই ডবল ক্রচেট হবে। একবার সামনে একবার ব্যাকে, এইভাবে পুরোটা হবে।
আবার ব্যাকে, আবার ফ্রন্টে, আবার ব্যাকে, এইভাবে পুরোটা হবে। এই অবধি আমার ফ্রন্টে ব্যাকে এরকম করে ডবল ক্রোচেট নিয়ে বোনা হয়ে গেল। এবার এই কালারটা ইউজ করব। এইটা এই অবধি করে এই লাস্টের যেটা এই রকম ব্যাকেও করলাম না, এমনি ডবল ক্রোচেট করে নিলাম। দুটো যখন থাকছে তখনই পরের সুতোটাকে আমি চেঞ্জ করছি। এবার একটা ফলস নট করে নিচ্ছি, নিয়ে তারপরে এই যে চেনটাকে করে আটকে দিলাম। 1 2 3 করে এই হয়ে গেল। এবার কি করছি, 1 2 3 তিনটে ডবল ক্রোচেট ছেড়ে দিয়ে সুতোটাকে 1 2 3 বার, সুতোটাকে ক্রুশে 1 2 3 বার পেঁচাচ্ছি। 3 বার পেঁচিয়ে 1 2 3 3 4 নম্বর ডবল ক্রোচেটের সামনে দিক দিয়ে নিলাম, নিয়ে এই সুতো নিয়ে দুটো সুতোর ভিতর দিয়ে এইভাবে 4 বার সুতো বুনবো। এই হয়ে গেল। আবার 1 2 3 পরেরটাতে এই এবার কিন্তু সবটাই সামনের দিক দিয়েই হবে। আবার দুটো সুতোর ভিতর দিয়ে 4 বার বুনবো। এই দুটো সুতোর ভিতর দিয়ে 1 2 3 4 4 বার বুনলাম। আবার এই 3 বার পেঁচালাম, পেঁচিয়ে তারপরে ডবল ক্রোচেটের উপর দিয়ে এই 1 2 3 4 এই 4 বার 3 বার পেঁচিয়ে 4 বার বুনে এইভাবে ক্রোচেটগুলো হবে। আচ্ছা, এবার করছি কি, এবার আবার সুতো 3 বার পেঁচাচ্ছি। 3 বার পেঁচিয়ে এবার যে 3টে ছেড়ে দিয়েছিলাম সেই 3টের প্রথমটার মধ্যে দিয়ে এই 1 এই দুটোর ভিতর দিয়ে 3 4 1 2 3 4 বার বুনলাম। 1 2 3 বার সুতো পেঁচিয়ে পরের ডবল ক্রোচেটের ভিতর দিক দিয়ে নিয়ে এই নিচ্ছি, দুটো সুতোর ভিতর দিয়ে 4 বার বুনলো। একবার হয়ে গেল, 2 3 4 দুটো হয়েছে সামনের দিক দিয়ে ক্রোচেট। এই 3 বার পেঁচালাম। এবার আর একটা রয়েছে, এর উপর দিয়ে আবার সুতো নিলাম, নিয়ে 1 2 3 4 তাহলে এইভাবে বুনলাম। এই হলো। আবার আবার নিচ্ছি সুতো, আবার কুরুশে পেঁচাবো 1 2 3 বার, তারপরে 1 2 3 তিনটে ছেড়ে 4 নম্বর ডবল ক্রোচেটের এই সামনের দিক দিয়ে ডবল ক্রোচেটটাকে বার করে নিয়ে এই সুতো বার করলাম। তারপরে 1 2 3
4বার বুনলাম। আবার 1 2 3, 3বার সুতো পিছিয়ে পর পর 3বার বুনবো। 1 2 3 4। আমরা যে ডবল ক্রোচেট করি সেটাকে একটু লম্বা করার জন্য সুতোটাকে 3বার কুরুশে পেঁচিয়ে 4বার বুনছি। 1 2 3, এই 1 2 3 4, 3টে বোনা হয়ে গেল। এবার আবার সুতো পেঁচাচ্ছি 3বার, পেঁচিয়ে এবার যে 3টে বাদ দিয়েছিলাম সেই 3টের উপর দিয়ে আবার শুরু করছি। 1 2 3 4, আবার 1 2 3, তারপরে ডবল ক্রোচেটটা এরকম নিচ্ছি। 1 2 3 4, 4বার বুনলাম। আবার 3বার সুতো পেঁচিয়ে আবার এইটা বাকি আছে। 1 2 3 4, এটা হয়ে গেল। এবার পরেরটা আবার সুতো পেঁচাচ্ছি 2 3, পেঁচিয়ে 1 2 3, 1 2 3 4, আবার সুতো পেঁচালাম, পেঁচিয়ে এই 1 2 3 4, আবার সুতো 3বার পেঁচিয়ে আবার করছি 1 2 3 4, হয়ে গেল। এবার এই 3টে বাকি আছে, 3টে বাদ দিয়ে করেছিলাম, এই 3টের উপরে করব। আবার সুতো পেঁচাচ্ছি 3বার, দিয়ে এই ফার্স্টের উপর দিক দিয়ে 1 2 3 4, আবার সুতো পেঁচাচ্ছি 3বার, তারপরে এটা হলো 1 2 3 1 2 3, এই 4, আবার এটা বাকি আছে 1 2 3 4, এটাও হয়ে গেল। আবার 3বার পেঁচালাম 1 2 3, 3টে, তারপরে 4 নম্বরে ডবল ক্রোচেটের উপরে আবার বোনা হবে 1 2 3 4, আবার 3বার পেঁচিয়ে এই 1 2 3 4, 4বার বোনা হচ্ছে। এই 1 2 3 4, আবার 1 2 3টে হয়ে গেল। এবার ব্যাকে আগে যেটা 3টে ডবল ক্রোচেট ছেড়েছিলাম তার উপর দিয়ে এবার লম্বা লং ক্রোচেটটা হবে। 3বার পেঁচিয়ে তারপরেরটায় এই এই 2
3, এটাও 3টে হয়ে গেল। আবার 1 2 3 দিয়ে আবার 1 2 3 4 নম্বর মাথায় 4 নম্বর ডবল ক্রোশেটের উপরে এই লংগুলো হবে 1 4। তারপরে আবার এই 1 2 3 4 আবার বুনছি এই 1 2 3 4 হয়ে গেল। আবার এই 4 বার বুনলাম, 3 বার পেঁচালাম আর 4 বার বুনবো। আবার বাকি এই 1 2 3 4 1 2 3 4 2 3 4 হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা হয়ে গেল। এবার লাস্টে আর একটা আছে, সেটাতে তার উপরে শুধু ডবল ক্রোশেট। এই অবধি বোনা হয়ে গেল। এখানে সুতোটা কেটে দিচ্ছি। এই যে প্রথম যে লংটা করেছিলাম সেখান থেকে এই সুতোটাকে আটকে একটা ফলস নট করে নিয়েছি, নিয়ে এইখান দিয়ে সুতোটা এই আটকালাম, দিয়ে 1 2 3 4 দিয়ে 3 বার সুতো পেঁচাচ্ছি। পেঁচিয়ে এই যে ব্যাকে যে 3টে আগে করেছিলাম লং, তার উপর দিয়ে এই লংটা শুরু হবে। এই 1 2 3 4 আবার 3 বার সুতো পেঁচিয়ে তারপরের লংয়ের উপর দিক দিয়ে আবার একটা লং করছি। 3 বার সুতো পেঁচিয়ে 4 বার বুনছি। 1 2 3 আবার এটার উপর দিক দিয়ে 1 2 3 4 4 বার হয়ে গেল। এবার 1 2 3 দিয়ে 3 বার পেঁচালাম, পেঁচিয়ে এইটা বাদ দিচ্ছি। এইটা বাদ দিয়ে 1 2 3 এর উপর দিয়ে করব। এই সামনের দিক দিয়ে লংয়ের উপর দিক দিয়ে এই 1 2 3 ওই একইভাবে বোনা হবে। 3 বার সুতো পেঁচিয়ে 4 বার বোনা, দুটো সুতোর ভিতর দিক দিয়ে 1 2 3 আবার পরেরটায় 1 1 2 3 4 আবার 3 বার সুতো পেঁচিয়ে এই করে 1 2 3 4 4 বার বোনা হয়ে গেল। এবার কি হচ্ছে, এবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এবার 3 বার সুতো পেঁচিয়ে এই 3 বার সুতো পেঁচালাম। যে 3টে বাকি ছিল এই যে 1 2 3 এই
এর ভিতর দিক দিয়ে সুতোটা নিয়ে এইভাবে বোনা হবে। এই একবার 3বার সুতো নিতে হবে আর 4বার বুনতে হবে দুটো সুতোর ভিতর দিয়ে। 1 2 3 4, আবার সুতো 3বার পেঁচাচ্ছি, তারপরের গ্যাপের ভিতর দিক দিয়ে এইভাবে 1 2 3 4 হয়ে গেল। আবার 3বার সুতো পেঁচিয়ে তারপরে আবার একটা বাকি আছে, তার ভিতর দিক দিয়ে এই ভিতর দিক দিয়ে এই 1 2 3 4 হয়ে গেল। হয়ে গেল। এবার এই হলো ডিজাইনটা। এবার আবার 3বার সুতো পেঁচালাম, পেঁচিয়ে এই 3টে বাদ দিয়ে এই 3টের উপরে এই 1 2 3 4 আবার এখান দিয়ে সুতো নিয়ে এই নিলাম, 1 2 3 4 আবার 3বার সুতো পেঁচিয়ে এর উপর দিক দিয়ে আবার 1 2 3 4 হয়ে গেল। আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিলাম, নিয়ে এই 3বার সুতো পেঁচালাম, এই যে 3টে বাদ রয়ে গেছে, 3টে বাকি রয়ে গেছে, সেইটার প্রথম গ্যাপের ভিতর দিক দিয়ে এই যে প্রথম এই জায়গা এইখান থেকে এই সুতো টেনে 4বার বুনবো। 1 2 3 4 আবার 1 2 3 পরের গ্যাপটাতে এই 1 2 3 4 হলো। আবার সুতো পেঁচাচ্ছি, আবার এই গ্যাপের ভিতর দিক দিয়ে 1 2 3 4 আমার বোনা হয়ে গেল। এবার ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে হচ্ছে। আবার সুতো পেঁচাচ্ছি, আবার দেখাচ্ছি, এটা বাদ দিচ্ছি, দিয়ে এর উপর দিয়ে এইটার সামনের দিক দিয়ে ডবল ক্রোশেটের সামনের দিক দিয়ে নিচ্ছি 1 2 3 4, যেমন 3বার সুতো পেঁচিয়ে 4বার বোনা, ঠিক বোনাটা একই থাকবে, কিন্তু এইগুলো শুধু ফলো করতে হবে। এটার এই লংটার সামনের দিক দিয়ে নিলাম, নিয়ে 1 2 3 4 হয়ে গেল। এইবার আর একটা বাকি আছে, এই 1 2 3 4 হয়ে গেল। আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নেওয়ার পরে এই 3বার পেঁচানো আর যে 3টে বাকি ছিল সেটার এই গ্যাপটাতে দিয়ে এই যে এই গ্যাপটাতে এইখান দিয়ে
সুতোটাকে টেনে এই 1 2 3 4 4বার বোনা হলো। আবার 3বার সুতো পেঁচিয়ে তার পরের গ্যাপটাতে এই যে পরের গ্যাপটাতে এই সুতো নিচ্ছি 1 2 3 4। এবার সুতো আবার পেঁচিয়ে এই নিচ্ছি 1 2 3 4। আবারও এই লাইনটা হয়ে গেল। আবার এই 1 2 3 করে এটা বাদ দিয়ে এইটার উপর দিক দিয়ে 1 2 3 4 তারপরেরটাতে এই 1 2 3 4 3বার সুতো পেঁচিয়ে তারপরে আর একটা বাকি আছে এই 1 2 3 4। আবার ব্যাকে করে নিলাম 1 2 3। এই জায়গা এখান দিয়ে সুতোটাকে নিয়ে 1 2 হয়ে গেল। আবার 1 2 3 তারপরের গ্যাপটাতে এই যে 1 2 3 4। আবার 3বার সুতো পেঁচিয়ে তারপরের গ্যাপটাতে 1 2 3 4 হয়ে গেল। এইবার এই সামনে আবার এবার এই হয়ে গেল ডিজাইনটা। এবার এই লাইনটাও শেষ হয়ে গেল। এবার 3বার সুতো পেঁচিয়ে এর উপরে 3টে এই লংয়ের উপরে এই 3বার আবার বুনতে হবে। লং 3বার সুতো পেঁচিয়ে 4বার বোনা 1 1 2 3 4। এক 2 3 4 হয়ে গেল। এটা হয়ে গেল। এবার এটার উপরে একটা লং করে নেব, জাস্ট লং, ডবল লং হয়ে গেল এই লাইনটা। আবার এই সুতোটা কেটে দেব, করে একটা ফলস নট করে নিলাম। নিয়ে এই যে প্রথম যে এই যে চেন
করেছিলাম লাস্টে লংয়ের উপর দিয়ে এই সুতোটাকে এই চেন এই নিলাম 1 2 3 4 আবার এই সুতোটাকে 3 বার পেঁচাচ্ছি, পেঁচিয়ে এইটাকে বাদ দিচ্ছি, এই তিনটে লংটাকে বাদ দিয়ে এই লংয়ের উপর দিক দিয়ে আমি এবার বুনব এই আগে যা হয়েছিল তাই। 1 2 2 3 4 4বার বুনলাম, 3বার পেঁচাচ্ছি, 4বার বুনব। 3বার পেঁচাচ্ছি, 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল। আবার 3বার পেঁচাচ্ছি, নিয়ে এই যে বাকি রয়ে গেছে এইগুলোর উপরে ফার্স্টের উপর দিক দিয়ে এই সামনের দিক দিয়েই নিয়ে সুতো নিয়ে এইভাবে 4বার বুনব। 3বার সুতো পেঁচিয়ে 4বার বোনা। তারপরেরটা এই যে 1 2 3 4, আবার এটা বাকি রইল 3বার, 1 2 3, 1 2 3 4 হয়ে গেল। 3বার বোনা। আবার 3 এইটাকে এই 3টেটা বাদ দিয়ে এই 3টের উপরে লং হবে। 3বার সুতো পেঁচিয়ে 4বার বোনা। 1 2 3, 1 2 3, 1 2 3 4, আবার 3বার পেঁচিয়ে এই সামনের দিক দিয়ে সুতো নিচ্ছি, 1 2 3 4, আবার 3বার পেঁচিয়ে এইভাবে নিচ্ছি, এই 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 হয়ে গেল। আবার যেগুলো বাকি আছে ব্যাকে, এই যে এই 3টে বাকি আছে, এই 3টের উপর দিয়ে 3বার সুতো পেঁচিয়ে নিয়েছি, এই ফার্স্টেরটার উপর দিক দিয়ে 1 2 3 4, আবার 3বার পেঁচালাম, তারপরেরটাতে নিচ্ছি 1 2 3 4 হয়ে গেল। এই তারপরে এই হচ্ছে এই নিলাম 1 2 3 4, এইভাবে বোনা হচ্ছে। আবার দেখাই আর একটা দেখিয়ে, এই 3বার পেঁচাচ্ছি, এই 3টে বাদ দিয়ে এই 3টের উপরে সামনের দিক দিয়ে লংয়ের ভিতর দিয়ে সুতো নিয়ে এইভাবে বোনা হচ্ছে প্রত্যেকবারই তাই। 1 2 3, এই কালারটা এই 4, আবার 3বার পেঁচালাম, সামনের দিক দিয়ে নিচ্ছি, এই 1 2 3 4, আবার সামনের দিক দিয়ে নিচ্ছি, 1 2 3 4 হয়ে গেল। আবার সুতো পেঁচিয়ে এই নিচ্ছি, যেগুলো বাকি রয়ে গেছে
এইটার উপর দিক দিয়ে আবার 4 বার বুনবো। 3 বার সুতো পেঁচিয়ে নিয়েছি, 1 2 3 4, 3 বার সুতো পেঁচালাম। তারপরেরটাতে এই 1 2 3 4, 1 2 3 4 হয়ে গেল। এইভাবে পুরোটা করব। এইভাবে বাকিটা করব। এই লাইনটাও হয়ে গেল। এবার এখানে লাস্টে এর উপরে একটা এমনি ডবল লং হবে, ডবল ক্রোচেট হবে। এই হয়ে এই সুতোটাও কেটে দিতে হবে। আবার সাদাটা কি যেভাবে সাদা সুতো চেঞ্জ করার পরে যেভাবে করা হয়েছিল ঠিক সেভাবেই করা হবে, তবু আর একবার দেখাচ্ছি। সুতোটাকে একটা ফলস নট করে নিচ্ছি। এই ফলস নট হয়ে গেল। এ প্রথম লংয়ের উপর দিয়ে যে চেন করেছিলাম সেখানে সুতোটাকে আটকে 1 2 3 4 করে নিলাম। নিয়ে এই 3 বার সুতো পেঁচিয়ে প্রত্যেকটা লংয়ের উপর দিক দিয়ে 3 বার সুতো পেঁচিয়ে যেভাবে করেছিলাম প্রথমটা এমনি করছি। এই 3 বার সুতো পেঁচিয়ে 3 বার সুতো পেঁচিয়ে এই আগের যে লং করেছিলাম মাথায় মাথায় এই 1 2 3 দুটো হয়ে গেল। আবার এই লংয়ের মাথায় আবার সুতো 3 বার পেঁচানো, 1 2 3, 1 2 3 4। সেই একইভাবেই বুনবো আবার 1 2 3। এই 3টে বাদ দিচ্ছি। এই 3টে বাদ দিয়ে এই 3টের উপরে এই সামনের দিক দিয়ে লংয়ের উপর দিয়ে সুতো নিয়ে ঠিক যেভাবে করেছিলাম ঠিক সেভাবে আবার দেখাচ্ছি। 3 বার সুতো পেঁচিয়ে 4 বার বোনা, 4 বার হয়ে গেল। আবার 3 বার সুতো পেঁচালাম, পেঁচিয়ে এই পরের লংটার উপরে এই 1 2 3 4, তারপরে আর একটা বাকি আছে। তিনবার সুতো পেঁচিয়েছি, আর একটা বাকি আছে। এই 1 2 3 4, 4টে হয়ে গেল। এবার সুতোটা এরকম করে ব্যাকে করে নিয়ে আবার 3 বার সুতো পেঁচিয়ে যেটা বাদ গেছিল প্রথমটার উপর দিয়ে এইখান দিয়ে দিয়ে সুতোটাকে নিয়ে এই 4 বার বোনা, 1 2 3 4। এই 3 বার সুতো পেঁচাচ্ছি, দিয়ে তারপরেরটায় আবার এই নিচ্ছি,
এই 1 2 3 4 আবার 3বার সুতো পেঁচাচ্ছি, আর একটা বাকি আছে এর ভিতর দিক দিয়ে। 1 2 3 4 হয়ে গেল। এইভাবে ঠিক সাদার পোর্শনটা যেভাবে হয়েছিল সেইভাবে করতে হবে, নীলের পোর্শনটা যেভাবে হয়েছে সেভাবে। খুব ভালো করে ফলো করলে কোনো অসুবিধা নেই। আবার 3বার পেঁচাচ্ছি, আর একবার দেখিয়ে দিচ্ছি এর উপর দিয়ে 1 2 3 4 আবার 3বার সুতো পেঁচাচ্ছি, এই 1 2 3 4 আবার একটা বাকি আছে, এই লংয়ের উপর দিয়ে এই 1 2 3 4 হয়ে গেল। আবার সুতো 3বার পেঁচিয়ে ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে এইখান দিয়ে এই যে এখান দিয়ে এই এই পোর্শন থেকে এইখান থেকে ঠিক এই জায়গা থেকে এইভাবে সুতো পেঁচিয়ে এই নিচ্ছি। 1 2 3 4 আবার 3বার পেঁচাচ্ছি, তারপরে গ্যাপটাতে 1 2 3 4 আবার সুতো 3বার পেঁচাচ্ছি, পিছিয়ে এই পরেরটাতে এই 1বার 2বার 3বার 4বার বোনা হলো। এইভাবে পুরো লাইনটা একবার সামনে দিক দিয়ে সুতো নিয়ে বুনতে হবে লংগুলো, আবার ব্যাকে পিছন দিয়ে যেভাবে দেখালাম সেইভাবে সুতো নিয়ে বুনতে হবে। এই রকম করে আমি আরও কয়েক লাইন করে আসছি, সে একইভাবে। এটার নিয়মটা সামনের দিক দিয়ে করছি, কোনো অসুবিধা নেই। ব্যাক প্রথমে 3টে ছেড়ে দিয়ে তারপরে লংয়ে, তারপরে ব্যাকে গিয়ে আবার 3টে, এইভাবে ক্রস করে বুনবো। আর সাদার বেলাতে সামনের দিক দিয়ে বুনছি, আবার ডিজাইনটাকে উল্টো দিয়ে পিছন দিক দিয়ে আবার বুনছি, এইভাবে বুনতে হবে। আমি আরও কয়েক লাইন করে দেখাচ্ছি। এই ডিজাইনটা আমি সাদাটা 3 লাইন করেছি, আর ব্লুটা 3 লাইন করেছি, করে এই ডিজাইনটা এই অবধি করলাম। এই ডিজাইনটা দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ হতে পারে, বাচ্চাদের ব্ল্যাঙ্কেট হতে পারে, অনেক কিছুই তৈরি করা যায় এই ডিজাইনটা দিয়ে। আজ এখানেই শেষ করলাম এই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।